দুলাল বাউল টিভি আপনার সাথে। না না জওয়ানজি, সামান্য বিজয়নগর শক্তির ভয়ে কাশিমপুরকে আমি হাত ছাড়া করতে পারবো না। যেমন করেই হোক ওই বিজয়নগর রাজ্যকে পরাস্ত করে এই কাশিমপুরকে আমার আয়ত্তে আনতেই হবে। তাহলে তাহলে ওই রাজা বিজয় সিংহ ভাববে তার ভয়ে আমি পিছিয়ে আছি। সেই সুযোগে বিজয়নগরেরা এই কাশিমপুরকে দখল করে নেবে। তাই আমি বলছিলাম আমি সেনাপতি বিভীষণকে এখনই ডেকে দিচ্ছি মহারাজ। সেনাপতি বিভীষণ আদেশের অপেক্ষায় থাকে না মহারাজ, আমি সম্পূর্ণ প্রস্তুত। সাবাস সাবাস বিভীষণ, সাবাস। সেই জন্য তো তোমাকে আমার প্রধান সেনাপতি পদে বহাল করেছি। এবার আসন্ন যুদ্ধে আমি তোমার বীরত্ব পরিচয় চাই। আজ আমি উদয়নগরের রাজদরবারে দাঁড়িয়ে আপনার তরবারি স্পর্শ করে বলছি যে বেঈমানের দল উদয় রাজ্য শক্তিকে দুর্বল ভেবে আক্রমণ করার জন্য কাশিমপুর অভিমুখে ছুটে আসছে। সেই বেঈমানের দলকে আমি একটি করে ধরে জমানা যদি বাড়িয়ে না করতে পারি, আপনার অস্ত্র আপনার হাতে তুলে দিয়ে আমি চির বিদায় নেব মহারাজ, বিদায় নেব। আমি জানি জওয়ানজি, আমি জানি সেনাপতি বিভীষণ অস্ত্র পরিচালনায় যেমন পারদর্শী তেমন রণকৌশল সে মরবে, তবে পরাজয় স্বীকার করবে না কারোর কাছে। এর কারণ আপনার ভুল ধারণা জওয়ানজি। এবার সে তার কাজের পরিচয় দেবে। চলুন জওয়ানজি, আমরা এখানে দাঁড়িয়ে থাকলে আর চলবে না। ওই সেনাপতি বিভীষণের যুদ্ধের আয়োজন করে গে। তাই খারাপ এই পৃথিবী তার হবে না। আমি একেবারে নতুন, তার অভিনয় দেখে আমি 100 টাকা উপহার দিলাম।
তুই বল ময়না, এই দুঃখের মাঝে কি মনে শান্তি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায় না সই। যুদ্ধ দিয়েই তো রাজা বাদশাহের ভাগ্য তৈরি হয়েছে। তাই তো ভাবছি তোর পিতা এই যুদ্ধ নিয়ে মেতে উঠেছে সখী। আমার কিন্তু এই সব যুদ্ধ টুদ্ধ মোটেই দেখতে ভালো লাগছে না। কারণ এই পৃথিবীতে যখন এসেছি তখন ভাগ্য নিয়েই এই জীবনটা কাটিয়ে দিতে হবে। তা অবশ্য তুই ঠিক বলেছিস সখী। কিন্তু ভাগ্যে যে আমার কিছু প্রয়োজন মনে করে না। তাই বুঝি? বুঝেছি সখী। যুদ্ধের নাম শুনে বুঝি তুই হ্যাপি উঠিস? বুঝেছি, তোকে এবার সান্ত্বনা দিতে হবে। সান্ত্বনা? হ্যাঁ সখী। তুই আবার কি বলছিস ময়না? আমি যে হাঁপিয়ে উঠেছি, আমার মনটাকে আনন্দে ভরিয়ে দিবি? চেষ্টা করে দেখি সখী, আমি পারি কিনা। হ্যালো, হ্যালো, জানি ও গো প্রাণ সখী, কি বলিবে আমায়, আমার মনের জ্বালা দেখে তোমার দুঃখ হয় গো, তোমার দুঃখ। ফুল গো কেমন করে কইও, তোমার বিনে ফুলের মধু ব্যথায় চোখে যাবে গো, ব্যথায় চোখে যাবে। হ্যালো হ্যালো। সখী, বুঝেছি তুই ভারী দুষ্ট হ্যাঁ হয়েছিস। সখী, তাই তোকে বলছি কি আমি বলি আর তুই শোন। কি বলবি? শুনবি? হ্যাঁ শুনবি তো? ঠিক আছে বল। আরে পরদেশি এক শিকারী, তাই নাকি? আরে তোর মন কেড়েছে, আরে মেরেছে কলিজাতে তীর মেরেছে, আরে কি জানি কি মন্ত্র দিয়ে ঘায়েল করেছে। পরদেশি এক শিকারী মন কেড়েছে, এই পরদেশি এক শিকারী মন কেড়েছে, মেরেছে বুকে তীর মেরেছে, এই গো কি জানি কি মন্ত্র দিয়ে ঘায়েল করেছে।
মামা আমাকে বকবে বাবা। এ সত্যি তুই থাক, আমি গেলাম। আমার মা আমাকে বকবে, তোর ঘোড়ার তুই আমাকে আটকাতে পারবি না। এবার আমি আসি। এই শোন টাকা, কে রে আমার মনের মানুষ রে, তাকে আবার ডেকে আনতে হবে। কে বললো আমাকে ডেকে আনতে হবে? আমি তোমার কাছে প্রয়োজনে নিজেই ছুটে এসেছি চম্পা। এ, কে আবার তোমাকে ডেকে পাঠাবে? কে আবার আমাকে ডেকে পাঠাবে চম্পা? কেন? আমার কাছে তোমার কি প্রয়োজন? প্রয়োজন? প্রয়োজন তো অনেক চম্পা, তবে আজকে আর বলার সময় নেই। যাও যাও, তোমাকে কে বেঁধে রেখেছে? এ কি চম্পা, বিদায় বেলায় এলাম তোমার কাছে দুটো কথা বলতে, আর তুমি কিনা আমাকে এত চোখ রাঙিয়ে কথা বলছো। আমার কাছ থেকে বিদায় নিবার জন্য তোমার কোনো প্রয়োজনই নেই। তুমি চলে যাও এখান থেকে, নইলে আমার পিতাকে আমি জানাতে বাধ্য হব। বেশ, বিদায় লাগছে তোমার সাথে আমি তর্ক করতে চাই না চম্পা। আমি আমার অমঙ্গল ডেকে আনতে চাই না। আমি যুদ্ধ হতে ফিরে এসে তোমার কথার উপযুক্ত জবাব দেব চম্পা, জবাব দেব। ঠিক আছে, বেলা অনেক হয়েছে, আমিও যাই, না হলে আমার পিতা আমার জন্য চিন্তা করবে। অচিরে অস্ত্র পরিচালনায় পারদর্শী হয়ে উঠবে। আমি কি পারবো আপনার মতো একজন যুদ্ধবীর হয়ে উঠতে? কুমার, অস্ত্র পরিচালনায় তোমাকে আরো পারদর্শী হয়ে উঠতে হবে। কারণ আমার মনে হচ্ছে অচিরে ভীষণ ঝড় উঠবে। এই ঘরের শান্ত বিলাই কে বাঁচবে কে মরবে, তখন কেউ তো কাউকে রক্ষা করতে পারবে না। এই যে তাই নাকি মহারানী? হ্যালো, চলো রতন, তাই চলো ভাই, তো লাগছে না। তাই চলো। রতনী তোমা আর রাজা বিজয়, তোমরা আমার সাথে যে প্রতারণা করেছ, তার আমি কখনো কোনোদিন ভাবতেও পারিনি। আর তাছাড়া আমি বাসন্তী দেবী, কি করে যে তোমার ওই বীজ দাঁতগুলো ভেঙে দিতে হয় তা বাসন্তী দেবীর ভালো করেই জানা আছে। তাছাড়া ঠিক ঠিক দুদিন পরে তুমি জানতে পারবে আসতে পারি এই প্রতারণার ফল কত ভয়ঙ্কর হতে পারে। আসতে পারি মহারানী।
সেনাপতি মশাই আসুন, এতক্ষণ তো আমি আপনারই অপেক্ষা করছিলাম। এবার এবার বলুন আমাকে কি প্রয়োজন? প্রয়োজন? হ্যাঁ সেনাপতি মশাই, আপনাকে আমার ভীষণ প্রয়োজন। তাই তাই বলে আপনার গোপন কক্ষে রানী? গোপন কথাই তো গোপন পক্ষে বলতে হয় সেনাপতি মশাই। তবে একটি কথা মনে রাখুন সেনাপতি মশাই, আপনাকে আমি কেন স্মরণ করেছি আপনি জানেন? যেদিন প্রথম ওই বাগানে আপনাকে আমি দেখেছিলাম, ঠিক সেই মুহূর্ত থেকে আপনাকে মানে আমি আপনাকে আপনার মাঝে সত্যি আমি হারিয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ। এ কি করছেন মহারানী? না না সেনাপতি মশাই না, আমাকে রানী বলে না দেখি, আমাকে যদি আপনি বাসন্তী দেবী বলে ডাকেন তাহলে না না সত্যি- মহারানী, তাই কিছুতে সম্ভব নয় মহারানী। আমি মহারাজের বেতনভুক্ত কর্মচারী। মহারাজ এই কথা শুনতে পারলে আমার দুজনকে হত্যা করবে রানী। না সেনাপতি মশাই, মহারাজ কখনো আমাদের হত্যা করতে পারবে না, কারণ আমরাই তাকে সবাই মিলে এই পৃথিবীর বুক থেকে একদম নিশ্চিহ্ন। আপনি আবার কি বলছেন মহারানী? আমি ঠিক বলছি সেনাপতি মশাই, ঠিক বলছি। যেই যে উদ্দেশ্য নিয়ে আজ আমি রাজমহলে প্রবেশ করেছি, সেই উদ্দেশ্যকে আমার বাস্তবায়িত প্রমাণ করবার জন্য আমি আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। আমাকে আপনি ক্ষমা করেন মহারানী, আমি পারবো না মহারাজের সঙ্গে এত বড় বেমানি করতে রানী। আপনি ভুল করছেন সেনাপতি মশাই, আপনি ভুল করছেন। ফুটন্ত গোলাপকে আপনার হাতের মুঠোইতে কেন ফেলে দিচ্ছেন? রানী, মহারানী, মহারানী নয়, মহারানী নয়, আপনি আমাকে সুন্দর করে ভালোবেসে আমাকে বাসন্তী বলে ডাকুন না। না হ্যাঁ, আর তাছাড়া আজ থেকে বাসন্তী দেবী উদয় সেনে নয়, সেনাপতি প্রলয় সেনের। কিন্তু জানেন এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে রানী? আরে জানি 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 জানি, সে ব্যবস্থা আমি করব। আপনি শুধু আমার কথায় আপনার ওই কানটা পেতে দিন না, তারপর দুজনের প্রচেষ্টায় ওই মহারাজ বিজয় সিংহকে এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়ে এই রাজপ্রাসাদের রাজীব সিংহাসনে আপনি বসবেন। পারবেন? পারবেন সেনাপতি মশাই আমার কাজে সহযোগিতা করতে? আমি আমি রাজা হব, পূজার আমার আদেশে চলবে। এই এই সুযোগ কিছুতে হাত ছাড়া করা যায় না, কারণ কারণ সেদিন রাজা আমাকে প্রধান সেনাপতি দিয়ে নামিয়েছে ভুল কাজ করেছে, তার প্রায়শ্চিত্ত আজ ওই রাজাকে করতে হবে। কি হলো? কি ভাবছেন বলুন? আমারে দেওয়া প্রস্তাবে কি আপনি রাজি আছেন? আমি আমি রাজি বাসন্তী, এসো বাসন্তী, আমার আমার বুকে এসো বাসন্তী। আরে যাবো যাবো, তোমার বুকে যাবার জন্যই তো মনে মনে স্থির করেছি ওই বৃদ্ধ রাজাকে সারা জীবনের জন্য এই পৃথিবীর মুখ থেকে নিশ্চিহ্ন করে দেই। সারা জীবন এই রাজসিংহাসনে আপনাকে বাঁচিয়ে আমি সারা ওরে দিদিকে
কোনোখানে যাব না তো লা 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 লা
মাগো এই জুড়ির জামাটা গায়ে দে। আমার আমার বাসন্তী মা মাগো এই জুড়ির জামাটা আমাকে ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে দেবে মা। দেখো তো কি সেনাপতি বাসা। মা তোমার এই অবস্থা কেন মা? ও ভগবান, এ দৃশ্য দেখার আগেই তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? চুপ কর শয়তান, ওই পাপকে তুই আর আমার নাম নিবি না। রতন, চুপ কর পাপিয়সী। হাজ হাজ রতন বলে তোমার কেউ নেই। তোমার রতন মরে গেছে বল, তোমার রতন মরে গেছে। রতন রতন কুমারদের সব দেখে ফেললো বাসন্তী। সে সে মহারাজের কাছে সব কথা বলে দেবে বাসন্তী। তাই তাই চলো বাসন্তী, এই জায়গা থেকে আমরা চলে যাই। দেখি সামান্য বিপদে সেনাপতি দেখছি একেবারে হাসে গেছে। ঠিক আছে, তাই তুমি থাকো বাসন্তী, আমি আমি এই, চলে এই, বাসন্তী। এই, শোনো শোনো, হাই হাই, এ কেমন ভালোবাসা গো, বিপদে ফেলে চলে যায়। হ্যাঁ? এ কেমন ভালোবাসা? হ্যাঁ, এটাই এটাই হবে আমার ওই রতন কুমারকে পৃথিবীর বুক থেকে এবং ধ্বংসের হাত থেকে সরে দেবার একটাই পথ আমি খুঁজে পেয়েছি। তাই তো এই জরির জামাই আমি আজ আমার বিপদে কাজে লাগাবো। দেখি মহারাজ, ওই বৃদ্ধ মহারাজ কি বিচার করে। আমি এখন কি করবো? আমি এখন কোথায় যাব, কি করবো? তুমি কাঁদছো কেন রানী? বলো বলো রানী, তোমার কি হয়েছে? মহারাজ, সর্বনাশ হয়ে যাচ্ছে মহারাজ, সর্বনাশ হয়ে যাচ্ছে। বলো বলো রানী, তোমার কি হয়েছে? মহারাজ মহারাজ, ও কথা আমাকে আপনি জিজ্ঞাসা করবেন না মহারাজ, আমার মুখে আমি কিছুতেই বলতে পারবো না। তাই আমি আপনার পা ধরে বলছি, এই মুহূর্তে আপনি আমাকে হত্যা করুন। বলো বলো রানী, কি হয়েছে তোমার? আর যদি এই রাজ্যের কেউ তোমার প্রতি কোনো অন্যায় করে থাকে তাহলে আমি তাকে উচিত শিক্ষা দেব, আর তাকে আমি এমন শাস্তি দেব যা দেখে পৃথিবীর মানুষ অনুভব করতে পারে আমি তোমাকে কত ভালোবাসি। মহারাজ, বলো বলো রানী, কি হয়েছে তোমার? মহারাজ, আপনি আপনি কি পারবেন, আপনি কি পারবেন সেই শয়তানের বিচার করতে? হোক হোক না সে যে আমার আপনজন, আমি ওই ভগবানের নামে দিব্যি করে বলছি আমি তাকে নির্মম ভাবে হত্যা করব। মহারাজ, বলো বলো রানী, কে সেই অপরাধী? মহারাজ, সেই অপরাধী আপনার 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 একমাত্র সন্তানের রতন। রতন কুমার। আমার
রতন কি অন্যায় করেছে রানী, বলো। তাহলে শুনুন মহারাজ, আজ আমি আপনাকে সত্য কথা বলছি। আমি গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে, ঠিক সেই সময় রতন কুমার মায়ের মন্দিরে প্রবেশ করে আবার আমার ইজ্জত নেবার জন্য উদ্যত হয়েছে। বেগম, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না মহারাজ। রতন কুমার আমার নিজ হাতে গড়া একটি ছেলে, তাকে যে আমি ভালো করেছি। আমার এই হাতে গড়া ছেলে মায়ের উপরে এত বড় পাশবিক অত্যাচার করবে, এ আমি কখনো বিশ্বাস করি না। চুপ করো সেনাপতি। আপনি যেভাবেই তাকে বাঁচাতে চান, আমার হাত থেকে কোনোভাবেই সেই রতনকে বাঁচাতে পারবে না। হ্যাঁ, পারবেন না মহারাজ। সত্যি বলছি। প্রমাণ? হ্যাঁ, আমি জানতাম প্রমাণ আপনারা খুঁজবেন, তাই তো আমি প্রমাণ রেখে দিয়েছি। এই প্রমাণ? তাহলে শুনুন সভাপতি মশাই, যখন রতন কুমার ওই মায়ের মন্দিরে প্রবেশ করে আমার ইজ্জত নেবার জন্য উদ্যত হয়েছিল, তখন আমি চিৎকার করে উঠেছিলাম। রতন কুমার পালিয়ে যাবার চেষ্টা করেছিল, আমি পিছন থেকে রেখে দিয়েছি। এবার বলুন সেনাপতি, আপনার রতন কোনো অন্যায় করেনি? জানো, আমি আমার পুত্র বলেও আমি তাকে ক্ষমা করব না। সে যে অপরাধ সে করেছে, এর শাস্তি তাকে পেতেই হবে। হ্যাঁ, ঠিক বলেছেন মহারাজ, ঠিক বলেছেন। বিচার করুন, বিচার করুন। কোথায় প্রহরী? আমাকে কি বলছেন পিতা? ওই মুখে আমাকে আর পিতা বলে ডাকবে না। তুমি এত নির্মম, এত প্রচন্ড, এত অলক্ষিত, এ কথা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি কি অন্যায় করেছি পিতা? তোমার মায়ের ঘরে তুমি প্রবেশ করে, আমার মায়ের ঘরে প্রবেশ করেই তার ইজ্জত লুঠে নিছ, আর তুমি বলছো আমি কোনো অপরাধ করিনি। না, কোথায় চললা? যাও যাও জল্লাদ, এই পাপিষ্ঠকে ওই গভীর বনে নিয়ে যে হত্যা করে তার তাজা রক্ত নেশা আমাকে উপহার দিবে। বিশ্বাস করুন পিতা, সে কাজটি আমি করিনি পিতা। সেটা যে একটা চক্রান্ত পিতা। আপনার দুটি পায়ে ধরে বলছি পিতা, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। শোনেন শোনেন ওই হে গোপিতা, বলি যে আপনারে গো প্রাণের পিতা, পিতা গোয়া কোনো কথা শুনতে পাবি কোন ওই যে অপরাধ করেছিস তোর শাস্তি হবে, তোর মৃত্যুদণ্ড। নিয়ে যাও তোমরা পাই ধরে অতি
নারী গো পাইব নয়া মারে গো প্রাণে পিতা পিতা রয়া বিনা দোষে কেন গয়াদি দিলেন হত্যার আদেশ গো প্রাণের পিতা পিতা গয়া আপনারা দেশ আথাই নিয়া গো ছেড়ে যাব দেশে গো প্রাণে পিতা পিতা গোয়া দয়া করো হে গো মাতা দয়া করো হে গো প্রাণের মাতা মাতা রয়া কালে মা হারিয়ে মা পেয়েছি তোমায় গো প্রাণে মাথা মাথা গোয়া माता हो ये केन आदि गो तो पासान गो प्राणी माता गया দেরি করো না জল্লাদ ক্ষেত্রের মহোদয় এই কুলাঙ্গারকে তুমি রাজপ্রাসাদ থেকে নিয়ে যাও যতক্ষণ রাজপ্রাসাদে থাকবে এই রাজপ্রাসাদ যেন জলাঞ্জলি হয়ে যাবে নিয়ে যাও মহারানী দিচ্ছেন পালন করে লাগবে আমার সন্তান নেবে মহারাজ চিন্তা করবেন না, আমি তো আছি, সারা জীবন থাকবো। বিদায়ের কালে রেখে
পেটা আরে রাখতে হবে না, যা যা যা, যা। পেটা ভরা কি জল গো পিতা ব্যথা ভরা আখি জল বিদায় কালে বিদায় পিতা বিদায় বিদায় ভগবান এই কি নিয়তির পরীক্ষা আমার নিঃসন্তানকে ওই জল্লাদের হাতে তুলে দিলাম জল্লাদের হাতে তুলে দিলাম। এ কি মহারাজ, আমি বুঝতে পেরেছি মহারাজ, আপনি নিঃসন্তানকে শাস্তি দিতে গিয়ে আপনি সত্যি ভেঙে পড়েছেন। তাই তাই চলুন মহারাজ, আরে কি হয়েছে, আমি তো আছি, আমি আপনার পাশে পাশে সারা জীবন থাকবো। চলুন, আপনি বড় ক্লান্ত হয়ে গেছেন, প্রাসাদে চলুন, আসুন। ভাই চলুন রানী ভাই চলুন। এখন আমি কি করব, কোথায় যাই, কেমন করে রক্ষা করব আমার ওই রতন কুমারকে ওই জল্লাদের হাত থেকে। আমি যাব সেই গহীন বনে, এখানে আগে আমার প্রাণের বিনিময় হলো আমি চেষ্টা করব ওই জল্লাদের হাত থেকে ওই রতন কুমারকে রক্ষা করতে। তুমি আমার সহায় হও ঠাকুর, তুমি আমার সহায় হও। তুমি 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 আমাকে হত্যা করবে জল্লাদ ভাই। নেই কুমার, তোমাকে আমার মুক্তি দিলে মহারাজ আমার গদ্দান নেবে। তাই হোক ভাই, তাই হোক, আমার জন্য তোমার প্রাণ যাক সেটা যে আমি কিছুতেই চাই না ভাই, আমি কিছুতেই চাই না। হবে হবে তুমি একটু অপেক্ষা করো জল্লাদ ভাই, আমি মৃত্যুর পূর্বেই ওই ঈশ্বরকে একবার আমি ডাকতে চাই ভাই। দারুণ বিধি বিধি গয়া বিদায় বেলা ডাকিতে দেখা দেওয়া সিহিয়া গো প্রাণে বিধি গোয়া ভাই বিনা দোষে কেন গোয়াধি হত্যা বিনা
সেই আমি মাথা নোয়াইয়ে দিচ্ছি। তুমি তুমি তোমার কাজ শেষ করো জল্লাদ ভাই, তুমি আমার কাজ শেষ করো। খারামের দল, ওরে ওরে পাপিষ্ঠ, ওরে ওরে পাপিষ্ঠ বেমান, যার এতদিন তুই নিমক খেয়ে বড় হয়েছিস, তুই কিনা করতে চাস তারই সন্তানকে হত্যা। তোর যদি জীবনের মায়া থাকে তাহলে খড়গ ফেলে দে, তুই এক্ষুনি এই সন্তান পাস। আবার আপনি আমাকে ক্ষমা করবেন সেনাপতি মশাই, আমি এখনই চলে যাচ্ছি। যদি রাজা যদি জানতে পারে তাহলে যে আমার গদ্দান যাবে। আমার মহারাজ যদি জানতে পারে প্রথম তোমার আমি হত্যা করিনি, আমাকে পানে মেরে ফেলবে ভাই। আবার জল্লাদ, আজ রতনে তুমি যে উপকার না করলে তার প্রতিদান তুমি একদিন পাবে জল্লাদ ভাই। তাই জল্লাদ ভাই, এক মুহূর্ত এখানে আর বিলম্ব না করে ওই বন থেকে শিয়াল বা কুকুর কেটে তার ওই রক্ত নিয়ে ওই পাপিয়ে থেকে দিয়ে চলে যাও জল্লাদ ভাই। তাই যাচ্ছি সেনাপতি মশাই, তোমার যেন অন্য কোনো বহেন বয়ে যায়, অন্য কোনো রাজ্য চলে যায়, অন্য কোনো রাজ্যে চলে যায়। বিক্রম দাও, তুমি একই করলে বিক্রম দাও, তুমি আমাকে মরতে দিলে না বিক্রম ভাই। পিতা মাথা, ওরা যদি কোনোদিন জানতে পারি তবে ওই জল্লাদকে আর তোমাকে যে দুজনকে হত্যা করবি আমার পিতা। ভগবানের তোমার এই বিক্রম দা বেঁচে থাকতে ওই পাপী অসিনারী ওই বেমাতা চক্রান্তে আমার মনে হবে আমি চাই না, আমি তা চাই না রতন। তাই তোমার মুক্তির জন্য আমি এই অঞ্চল ছাড়া ছুটে এসেছি। সত্যি বিক্রম দাস, আজ তুমি যেভাবে আমাকে ওই জল্লাদের হাত থেকে বাঁচালি, এর প্রতিদান আমি কোনোদিন ভুলব না ভাই, কোনোদিন নয়। কিন্তু কিন্তু ওই জল্লাদ ভাই, আমি যে খোদার জ্বালাই চলতে পারছি না বিক্রম ভাই, এখন আমি কি করব? আমার তো কিছু করার নেই রতন। আমি যে আজ 2 দিন ধরে অনাহারে আছি, যাক এই গ্রামবাসীকে জানিয়ে দেখি যদি আমাদের এই খাওয়ার জন্য একটু সাহায্য করি তাহলে আমরা এই ক্ষুধার জ্বালাটা নিবারণ করতে পারি। শোনেন শোনে মাগো কাশি, ওইটা ভিক্ষা দেনা বাহারে ও দয়া গোরে ভিক্ষা দেনো, ও দয়া গোরে ভিক্ষা দেনো।
খাবার কিনে খাইব ও দয়া করে ভিক্ষা দেন গো দয়া করে হে ভাইজান ও ভাইজান দয়া করেন মোহরে হে ও দয়া করে ভিক্ষা দেলো কোথায় আছে মামুনেরা দয়া করো মোহরে ও আল্লাহ দয়া করো শহীদ পাহাড়ি ও আল্লাহ শহীদ পাহাড়ি আলমগীর গান ধরু না বড় হই কষ্টের কপালাসি ভিক্ষা দে না মারে হে ও দয়া করে দেন গো ভিক্ষা হাইলা গে মাবুনেরা ও মাজান ভিক্ষা দে না মারে হে ও দয়া করে ভিক্ষা দেন গো করিব ও আল্লাহ তাই বলো মারে ও আল্লাহ তাই বলে না মারে আল্লাহ শহীদে না পাহাড়ি ও আল্লাহ শহীদে না পাহাড়ি
দয়া করে করে দয়া ও ভাই গো বলি দেয়া নারে ও ভাই জান বলি দে আপনারে ধনীর লালি কইলাম ও আল্লাহ ইয়া কোন দেবী ভিখারি ও আল্লাহ ইয়া কোন দেবী ভিখারি ভাইজান আমি যে খোদার জ্বালা সইতে পারছি না ভাইজান